হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। হাউসওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করছি তোমাদের সাথে নিয়ে। তো চলো, সাথে থাকো, পাশে থাকো, এই আশা নিয়েই ভিডিওটা শুরু করলাম। তো চলো। তো বন্ধুরা দেখো, সকালে কিন্তু ঘুম থেকে উঠে আজকে একটু লেট করে উঠলাম, আজকে যেহেতু রবিবার। আর দেখো আমার কিন্তু মনে হচ্ছে এখনও ঘুমোই অবস্থা, কিন্তু কি করব, উঠতে হবে। তো উঠে দেখো মানে বাসি কাজ বলতে ঘর ঝাড়ু দেওয়া, বারান্দা এইসব ঝাড়ু দিলাম। উঠানটা আজকে আমি আর করিনি, কারণ দিদি আগে উঠে সমস্ত কিছু করে নিয়েছে, তো সেগুলো আর আমাকে করতে হয়নি। লেটেই যখন উঠলাম তো লেট করেই, তো এই যে উঠেই এখন কি করছি বলো তো, অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু প্রায় 8:30 এরকম বাজে। তো তাই আর কি মামাকে বললাম চা খাবে নাকি, ও বললো চা খাবো না। তাই ওকে একটু ম্যাগি করে দিলাম, আর আমি 1 কাপ চা, জানতো ঘুমের নেশাটা কাটেনি, তাই চা কোটটা খেয়ে নিয়ে দেখো মুখটা দেখে মনে হচ্ছে না যে প্রতিদিন এত সকালে উঠি, আজকে এত বেলাতে উঠেও মনে হচ্ছে ঘুম কাটেনি এরকম। তো কী করব, যাই হোক। তারপরে কিন্তু সেই ঘুমের ইয়েতে চা খেয়ে নিয়ে কিন্তু চা বানিয়ে এদিকে মামাকে ম্যাগি খাচ্ছে, আর আমি এদিকে চা খাচ্ছিলাম বসে বসে। দেখলেই তো ঝিমে চাটা খাচ্ছিলাম আজকে, কোনো হড়বড়ি ছিল না। তো যেহেতু সকালে রান্নার চাপ নেই, স্কুলে পাঠানোর কোনো চাপ নেই, তাই কিন্তু ওই যে ধীরে ধীরে বসে চাটা আরামসে খাচ্ছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়াটা করে কিন্তু আর বসেছিলাম না, কারণ লেটে উঠলে তো জানোই কতটা কাজ থাকে পড়ে, সেগুলো করতে হবে। তো তারপরে দেখো বিছানাগুলো তো গুছাইনি, দেখতেই পারলে চা খাচ্ছিলাম যখন সব মশারি টশারি ছিল বিছানাতেই, তোলা হয়নি। তো তাই আর কি। তো তারপরে কিন্তু বিছানা তুলে একদম ঘরটা পুরো পরিষ্কার করে তারপরে কিন্তু এই যে কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম, ওটা কিন্তু ঘুম থেকে উঠেই ভিজিয়ে রেখেছিলাম। তো চা খাওয়ার পরে বিছানা তুলে গিয়ে কেচে নিলাম। তো কেচে ধুয়ে একদম মেলে টেলে দিয়ে আসলাম। অল্পই কাপড় চোপড় ছিল আজকে, বেশি ছিল না। তো সেগুলো মেলে দিয়ে এসে তারপরে কিন্তু দেখতে পারলে মামুনের বাবা কাজের উদ্দেশ্যেই গেছিলো, কিন্তু কারেন্ট না থাকায় কাজ হয়নি। ওর যেহেতু কারেন্টেরই কাজ বেশিরভাগ সময়, কারেন্ট না থাকলে পরে কাজ করতে পারবে না, তাই কিন্তু চলে আসছে। আর কারেন্ট কখন আসবে তার ঠিক ছিল না, আর এই গরমে এত কারেন্ট চলে যায় বলার মতন না। তো যাই হোক, তারপরে কিন্তু এসে বলল যে কিছু খাবার বানিয়েছো? তো আমি জানি ও তো আসবে না, তাই আর কিছু বানাইনি। তারপরে বললাম দাঁড়াও তাহলে বানিয়ে দিচ্ছি। তো বলল যে শর্টকাট কিছু বানাও। তার তো শর্টকাট বলতে ম্যাগিটাই যেহেতু তাড়াতাড়ি হয়, তো তাই ম্যাগি বানিয়ে দিলাম একটু। তো ওর সাথে আমি একটু খেলাম। আমি কিন্তু ম্যাগিটা বেশি খাই না, খাই মাঝে হঠাৎ। তো আজকে খেলাম, মানে দুজনে মিলেই ম্যাগি খেলাম। মামাম তো আগেই খেয়েছে, তাই আর খেলো না। আর তারপরে কিন্তু দেখো ম্যাগি খেয়ে তারপরে কিন্তু রান্নার জোগাড় করতে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছিলে আমার পেঁয়াজ কাটলে এত চোখে জল বেরোয়, পেঁয়াজ আমি কাটতেই পারি না। দেখছি আগে পেঁয়াজগুলো ছুলে না আমি জলে ভিজিয়ে রাখলাম কাটার জন্য, আর এদিকে রসুন আদা ছাড়াচ্ছিলাম। তারপরে কিন্তু রান্নার সমস্ত কাটাকুটি মানে সমস্তটাই করে নিলাম। এদিকে মশলা টশলা সমস্ত রেডি করে নিয়ে তারপরে কিন্তু এই যে রান্নাটা বসলাম। প্রথমেই চাটনিটা করে নিলাম। আজকে রান্না করব চাটনি, চিকেন, আর হচ্ছে একটু ডাল সেদ্ধ করব। এই হচ্ছে আজকের মেনু। তো এই যে রান্নাবান্নাটা করা শুরু করে দিলাম। তো এক এক করে, আর এদিকে কিন্তু ক্যামেরা করছে কি বলো তো, মামাম তো আজকে ছুটির দিন না, মজা। তো পড়েছে সকালবেলা, এখন তো আর পড়বে না। তাই এই যে দেখো আমি রান্না করছি আর ও একটু ক্যামেরাটা ধরে দিচ্ছে, ফোনটা আর কি ধরে দিচ্ছে। তো দেখো চাটনিটা কিন্তু নামিয়ে নিলাম। চাটনি নামানোর পরে চাটনিটা একটু পাতলাই করলাম। মামামের বাবা পাতলাই পছন্দ করে, ঘন চাটনি খেতে অত পছন্দ করে না। তো যাই হোক, টমেটোর চাটনিটা হয়ে গেল। নামিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে চিকেনটা বসিয়ে দিলাম। আর দেখো এদিকে চিকেনের সাথে সাথে ডাল সেদ্ধটাও বসিয়ে দিলাম, তো একসাথে হয়ে যাবে। তো এই যে চিকেনটা কষানো হয়ে গেছে, এখন মামামকে 2 পিস তুলে দিচ্ছি। ও হচ্ছে চিকেন কষানোটা পছন্দ করে, তাই এই যে 2 পিস মানে দেখে তুলে দিচ্ছি আর কি। তো দিয়ে তারপরে একটু ঝোল তো দিব না, কষানোই থাকবে, একটু সামান্য দিব। তো সেদ্ধ সমস্তটাই হয়ে গেছে কষাতেই। তো এখন একটুখানি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
তো দেখো রান্নাবান্না কিন্তু কমপ্লিট। রান্নাবান্না কমপ্লিট করে এই যে ওভেনটাকে মুছে নিচ্ছি। যেহেতু চিকেন রান্না করলাম, চিকেন কেন নিরামিষ রান্না করলেও মুছতে হয়, এই মাছ মাংস রান্না করলেও মুছতে হয়। তো যাই হোক, দেখো ভালো করে কিন্তু চকচকা করে মুছে নিলাম, দেখতেই পাচ্ছ এই যে একদম পরিষ্কার মুছে নিয়ে তারপরে এই যে এখন দেখো ভাতটা উপর দিয়ে রেখেছি, উঠাইনি, ভাতটা লাস্টে করলাম তাই। তো ওই যে পরে উঠিয়ে নেব, তো ঘরটারগুলো মুছিয়ে নিই। তো ওই যে রান্না করে প্রথমেই রান্নাঘরটা মুছে নিচ্ছি, আর বাসনগুলো কিন্তু কলপারে রেখে এসেছি রান্নার পরের। তো দেখো রান্নাঘরটা মোছা কমপ্লিট করলাম, আর এই যে এখানে মশলা করছিলাম আমি, আর এদিকে দিদিও করে নিয়েছেন। আরও লাগবে কিনা জানি না, তবে বাটিটা রেখে গেছে জলের, লাগতে পারে আরও মশলা করবে হয়তো, তাই রেখে গেছে। তো ওটা ওখানেই রাখলাম, আর এখানে ছিল সাইকেলটা সরিয়ে নিলাম, নিয়ে যে এখন মুছে নিচ্ছি বারান্দাটাও। তো দেখতে পাচ্ছি কত তাড়াতাড়ি করে মুছি, কিন্তু না, এটা আমি স্পিড করে দিয়েছি, নাহলে তো অনেক বড় হয়ে যাবে না, তাই স্পিড করে এই যে দেখো ফটাফট করে মুছে নিচ্ছি, দেখা গেল। তো দেখো ঘর বারান্দা কিন্তু মুছে নিলাম, মুছে নিয়ে এই যে বাসন মাজতে চলে আসলাম। আর এখানে দেখেছো কত বাসন, সব বাসন কিন্তু আমার না, আমার ওই যে ওই পাশের কয়েকটা। এগুলো হচ্ছে দিদি বের করেছে ধোবে, এটা হচ্ছে দোকানের উনুন, জানোই তো আমাদের চপের দোকান করে। তো আজকে যেহেতু রবিবার করে তো দোকান করে না, তো আজকে ওভেনটাকে পুরো এখানে জিনিসটা ক্লিন করবে। প্রতিদিন অল্প মুছে, তবে সপ্তাহে একদিন যদি পুরো মেজে নেয় বের করে, তাহলে কিন্তু ক্লিন থাকে। তো দেখো দিদিরও কিন্তু অনেক বাসন বেরিয়েছে। এই রবিবার দিন দেখো আমাদের হাউস ওয়াইফদের কিন্তু কোনো ছুটি নেই, রবিবার বলো যে কোনো দিন, সবার কিন্তু কাজের একদিন ছুটি থাকে, কিন্তু আমাদের কোনো দিনই ছুটি নেই। আমাদের ঘরের হাউস ওয়াইফদের প্রতিদিনই এই কাজগুলো তো করতেই হবে, আমাদের ছুটি বলে কিছু নেই। তো যাই হোক, আমাদের যেহেতু ছুটি নেই, তো আমাদের কাজ তো আমাদেরকে করতেই হবে, তাই সময়ের কাজ সময়ে করে ফেলাই ভালো, তাই করে নিচ্ছি। তো এটা করে তারপরে স্নানটা সেরে নেব, নিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া। পুজো তো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়ার টেনশন নেই। তো শুধু এখন এই যে ধুয়ে নিয়ে গিয়ে স্নান করে নেব একটু, মানে এতটা গরম লেগে গেছে গরমের মধ্যে কাজ করতে করতে। তো দেখো এদিকে সমস্ত বাসনগুলোই আমি ধুয়ে নিলাম, দেখো সব কিছুই ধুলাম, কিন্তু বটিটা পর্যন্ত মেজে নিলাম, কারণ পেঁয়াজ টেয়াজ কেটেছি, আবার কখন কী কাটবো তার জন্য ধুয়ে নিলাম। নিয়ে তারপরে কিন্তু এই যে দেখো সন্ধেবেলায় চলে আসলাম, সন্ধেবেলা না বিকেলবেলায় বসছিলাম, তখন সন্ধে হয়ে গেছে, এই যে কাজ নিয়ে বসে পড়লাম। তো বন্ধুরা, আমার কাজবাজের ভিডিও তোমাদের কেমন লাগে এটা কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, যেটা বলছিলাম আর কি, যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে এটা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।